দীর্ঘদিন পর সুরভি ৭ নৌযানটিকে ডাইডকে উঠানো হয়েছে সংস্কার কাজ করানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুরভি ৭ নৌযানটির আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আপনারা জানেন যে ঢাকা বরিশাল নৌ রুটের অত্যাধুনিক বিলাসবহুল এবং মানসম্পন্ন একটি নৌযান সুরভি ৭। তো নৌযানটি দীর্ঘদিন পরে ডাইডকে উঠানো হয়েছে এই নৌযানটির ব্যাপক সংস্কার কাজ করানোর জন্য। আপনারা জানেন যে 2019 সালের অক্টোবর মাসের 25 তারিখ এই সুরভি ৭ নৌযানটি কিন্তু অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল ঢাকা থাকা অবস্থায়। তখন এই সুরভি ৭ নৌযানটি ছিল 3তলা মাস্টার বেস সম্পন্ন নৌযান। তো নৌযানটি অগ্নিকাণ্ডের শিকার হওয়ার পর নৌযানটিকে ঢাকা থেকে বরিশালে নিয়ে যাওয়া হয় তাদের নিজস্ব ডকইয়ার্ডে, এবং তাদের সেই বরিশাল বেলতলা খেয়াঘাটে তাদের নিজস্ব ডকইয়ার্ডে বসে নৌযানটিকে 3তলা মাস্টার বেস থেকে 4তলায় মাস্টার বেস প্রতিস্থাপন করা হয়। পাশাপাশি ব্যাপক সংস্কার কাজ করে নৌযানটিকে কিন্তু অত্যাধুনিক বিলাসবহুল এবং মানসম্পন্ন একটি নৌযান করা হয়, এবং নৌযানটির আউটলুক কিন্তু পরিবর্তন করে নতুনভাবে নতুন রূপের নৌযানটি কিন্তু সার্ভিসে নিয়ে আসে। তো বর্তমানে নৌযানটি যেহেতু কাজ করানো হয়েছিল তাদের নিজস্ব বেলতলা খেয়াঘাটে এবং পানিতে থাকা অবস্থায় নৌযানটিকে ডাইডকে উঠানো হয়নি। তো দীর্ঘদিন যেহেতু হয়ে গিয়েছে, যার কারণে নৌযানটির তলদেশে বেশ কিছু প্লেট ক্ষতিগ্রস্ত ছিল। সেই প্লেটগুলো পরিবর্তন করার জন্যই কিন্তু নৌযানটিকে বর্তমানে ডাইডকে উঠানো হয়েছে। প্লেটগুলো পরিবর্তন করে নৌযানটির তলদেশে পুনরায় নতুন প্লেট সংযোজন করা হবে এবং নৌযানটির নতুন করে রং করা হবে। এছাড়াও পপুলার সিস্টেমকে আপডেট করা হচ্ছে। এছাড়াও নৌযানটির টুকিটাকি বেশ কিছু কাজ করানো হচ্ছে। তো নৌযানটি আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখেই এই ব্যাপক সংস্কার কাজ করা হচ্ছে। তো নৌযানটি আসন্ন কোরবানির ঈদের সার্ভিসে যুক্ত হবে অল্প কিছুদিনের মধ্যে।